সকালে ঘুম থেকে ওঠার পরে পুরো অলসতার মধ্য দিয়ে আজকে দিনটা পার করলাম। কিভাবে পার করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করা হবে। আর অনেক দিন বাদে আজকে ভিডিও দেওয়া হলো, কারণ এতদিন আমি ভিডিও দিতে পারিনি, শরীরটা খুব একটা ভালো ছিল না। যাই হোক, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মাই ইজি লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে বুধবার সকাল, আর এই দেখো সকাল সকাল আজকে কি কি রান্না বান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি একটুখানি। আজকে করলাম এই যে লাউ শাক দিয়ে আর কুমড়োর বড়ি দিয়ে আলু দিয়ে একটু শাক করলাম, একটু মাখা মাখা একটু শাক করেছি। আর এদিকে রান্না হচ্ছে দেখো রুই মাছ দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে আর একটু খালি চৈজাল দিয়ে কুমড়োর বড়ি দিয়ে ঝোল হবে, ঠিক আছে। অনেক দিন ধরে রুই মাছ খেতে খুব মন চাইছিল, যে সব রকম মাছই কম বেশি খাওয়া হয়, কিন্তু রুই মাছটা একটুখানি কমই আনে তোমাদের দাদা, ঠিক আছে, কমই খাওয়া হয়। তো তোমাদের দাদাকে বলেছিলাম যে একটুখানি রুই মাছ আনবে, একদম টাটকা রুই মাছ হবে, মানে তাজা রুই মাছ যেটা আর কি, তাজা রুই মাছ, আর তার সাথে একটুখানি মূলো দিয়ে আলু দিয়ে ঝোল খেতে খুব ইচ্ছা করছিল, ঠিক আছে। তো সেটাই আজকে করা হলো, তোমাদের দাদা মাছ এনেছিল, সেই মাছটাই আজকে রান্না করা হলো। আজ দুদিন হয়ে গেল আমাদের বিল্ডিংয়ে পুরো জল নেই, পুরো বিল্ডিং একদম জলবিহীন অবস্থায় আমরা দুদিন বাস করলাম, ঠিক আছে। তো আজকে সকাল ধরে দেখছি যে না একটুখানি জল আসছে, খুব সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না শুরু করেছি, আর এবং জল টল সব কিছু ধরে রেখেছি। জল না থাকলে কোনো কাজই আসলে মানে করতে ইচ্ছা হয় না, ধোয়া ফেলা বলো যাই বলো না, কারণ সব কাজেই তো জলের দরকার হয়। কিন্তু দুদিন একদম টোটালি আমাদের বিল্ডিংয়ে কোনো জল ছিল না, একদম কোনো ফ্লোরেই কোনো জল ছিল না। কি আর করা, আমরা দুজন মানে তোমাদের দাদা আর আমি পাশের পুকুর থেকে স্নান করেছি, ঠিক আছে। আর ছেলে মেয়েকেও এরকম জল বাইরে থেকে এনে এনে তারপরে স্নান করানো, খাওয়ানো, রান্না বান্না করা। রান্না তো একদিন করিনি, টোটালি রান্নাবিহীন একদম বাইরে দিয়ে খাবার এনে খেয়েছি। মানে জল না থাকলে রান্না করাটা খুব অসম্ভবকর একটা ব্যাপার। আর কি আর করবো, বাথরুমে তো জল ধরে রাখতে হয়, বাইরে থেকে জল এনে বাথরুমে ধরে ধরে রেখেছি, এইভাবে দিনটা কাটিয়েছি। রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে স্নান করেছি আমি, আর সীমান্ত মিষ্টি দুইজনকেও স্নান করিয়ে দিয়েছি। আর এইটা আমাদের সকালের টিফিন। তো আজকে সকালে খাওয়া হবে সেকা পাউরুটি, মানে ঘি দিয়ে ছেঁকেছি পাউরুটিটা, আর তার সাথে একটুখানি চিনি দিয়েছি আর ডিম। এটা হচ্ছে সকালের খাবার। তো সকালের খাবারটা খেয়ে দিয়ে প্রচুর পরিমাণে শীত করছিল, যেহেতু অনেক সকাল সকাল স্নান করেছি, তো একদম চলে গেছি ছাদে, একদম মাদুরটা নিয়ে গেছি যাতে করে একটু শুতে পারি, বসতে পারি, হাত পা ছড়িয়ে বসতে পারি, ঠিক আছে, এই জন্যই। তো এদিকে দেখো একটু সোনপাপড়ি ঘরে ছিল, সেটাও নিয়ে গেছি, বসে বসে একটুখানি খেলাম। আর এদিকে দেখো দুই ভাই বোনের কী অবস্থা, সীমান্ত মিষ্টি দুজন কি করছে, এদের যে এত সুন্দর একটা সম্পর্ক দুই ভাই বোনের, আমার না দেখলেই খুব ভাল লাগে। মনে হয় আজীবনকাল আমার ছেলে মেয়ে দুটো এমনই থেকে যাক। দেখো কি দুষ্টুমি করছে, ওর দাদা ওখানে শুয়ে আছে, আর মিষ্টি একভাবেতে দুষ্টুমি করে যাচ্ছে দাদার সাথে। তো যাই হোক, এদিকে দেখো আবার ঘরে চলে আসলাম। ঘরে চলে এসে ওই যে অলসতা বা দিন কাটানো যাই হোক না কেন, ঘরের কাজকর্ম তো আমাকেই করতে হবে, তাই না। তারপরে আজকে কেন জানি না ভালো লাগছিল না, কোনো কিছুতে মন বসছে না, কিছুই ভালো লাগছে না, কোনো কাজও করতে ইচ্ছা করছে না। মানে যেটুকু না করলে নয় সেটুকু কাজই আজকে করেছি। তো জামা কাপড় দুদিন আগেই কাচাকুচি করা হয়েছে, কিন্তু আসলে মানে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, কিন্তু ওঠানোর সময়টা আসলে হয়নি, ঠিক আছে। তো আজকে সকালে ভাবলাম এগুলো সবগুলো আজকে উঠাবো, উঠিয়ে নিয়ে তারপরে সব কিছু গুছিয়ে গেছি রাখবো। তো সেটাই করছি। আর এই দেখো দুপুরের কী কী আছে আমাদের রান্নাবান্না। সকালে তো দেখলে কী কী রান্নাবান্না করলাম। এই যে আমার ফেভারেট একদম মূলো আলু দিয়ে রুই মাছের ঝোল আজকে খাবো, আর সেই সাথে আছে গরম ভাত আর লাউ শাক। তো আমার মনে হয় মাঝে মাঝে একটুখানি অলস দিন কাটানো খুব ভালো, কারণ সবসময় যে সংসারে কাজ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আসলে নিজের কাজ গুছিয়ে গেছে করতে পারলে নিজেরই শান্তি লাগে, বা সময় মতো করতে পারলে নিজের মনের ভিতরে একটা আত্মতৃপ্তি যেটা, সেটাই হয়। কিন্তু মাঝে মাঝে একটু অলসতারও দরকার আছে, তাই না। নিজের শরীরটাও তো ভালো লাগা, খারাপ লাগা, মন্দ লাগা সব কিছু থাকে, তাই না। তো নিজের শরীরটাকে বাদ দিয়ে তো শুধুমাত্র সংসার সংসার করলে তো কাজ হবে না, নিজের শরীরটাকে একটুখানি দেখতে হয়। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, কখন যে ঘুমিয়ে গেছে একদম টের পাইনি, সন্ধ্যা হয়ে গেছে। সীমান্ত বৃষ্টি খুবভাবে আমাকে ডাকছে, মা ওঠো, কিন্তু আমার একদম ভালো লাগছে না, খুব দুর্বল লাগছে শরীরটা, উঠতেই বিছনা দিয়ে ইচ্ছা করছে না, যেমন শীত করছে তেমন দুর্বল লাগছে। তো আবার একটুখানি শুয়ে নিলাম। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, সীমান্ত সন্ধ্যাটা দিয়ে তারপরে আমার জন্য এক কাপ চা করলো, যেহেতু সীমান্তর পরীক্ষা হয়ে গেছে এখন কোনো ঝামেলা নেই। তো সংসারে টুকটুক করে আমাকে অনেক কাজই সে করে দেয়, সীমান্ত মিষ্টি দুই ভাই বোনে আমাকে কাজে হেল্প করে। তো চাটা খেয়ে নিচ্ছি, আর বিছনার অবস্থা দেখো একদম এলোমেলো হয়ে আছে, এগুলো গুছাতে হবে। তো যাই হোক, যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো একটুখানি ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটুখানি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার সবাই করবে, ঠিক আছে। তো সবাইকে টাটা, গুড নাইট।